প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই নিয়ে অফিসিয়াল আপডেট নোটিশ দেওয়া হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবার এই যে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পোস্টের জন্য অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে, এখানে তোমাদের টোটাল কত শূন্যপদ রয়েছে, কারা কারা তোমরা এই সমস্ত পোস্টের জন্য এলিজিবল আবেদন করতে পারবে, তাছাড়া এখানে তোমাদের সিলেকশন কিভাবে হবে, পরীক্ষার প্যাটার্ন কিরকম, কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে, এবং এখানে তোমাদের পিইটি এবং পিএমটি তোমাদের কি কি চেক করা হবে, অর্থাৎ দৌড় তোমাদের কত মিটার করতে হবে, হাইট তোমাদের কত দেখা হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টস চেক করা হবে, এ টু জেড সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা এই রেলওয়ে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পোস্টের জন্য আবেদন করতে চাও, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল সেই আপডেট নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড, যার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের ডেট দেওয়া রয়েছে 2/1/2024 তারিখ, অর্থাৎ গতকাল সন্ধ্যার দিকে এই অফিসিয়াল আপডেটটা দেওয়া হয়েছে, যেখানে বাম দিকে নোটিশ নাম্বার এবং তারপরে বলা হচ্ছে প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার আরপিএফ অল জোনাল রেলওয়ে ইনক্লুডিং কলকাতা মেট্রো, সমস্ত জোনাল রেলওয়ে কিন্তু এখানে তোমাদের এই আপডেটটা দেওয়া হয়েছে, যাতে তোমাদের এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি এখানে চালু করা হয়। এবার নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাবজেক্টে কি বলা হচ্ছে, এখানে সাবজেক্টে বলা হচ্ছে প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ ইন আরপিএফ এবং আরপিএসএফ, অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফে কনস্টেবল এবং এসআই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে ডাইরেক্টিভ নাম্বার 65, যেখানে তোমাদের প্রথম ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সি সম্বন্ধে বলা রয়েছে, অর্থাৎ এই আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর জন্য এখানে তোমাদের টোটাল কত শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের বলা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই মিনিস্ট্রি অফ রেলওয়েজ ফ্রম টাইম টু টাইম, অর্থাৎ এখন কিন্তু বর্তমানে একটা টেম্পোরারি তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তবে পরবর্তীকালে আপডেট এলে অবশ্যই তোমাদের কিন্তু টাইম টু টাইম ভ্যাকেন্সি তোমাদের বাড়ানো হতে পারে। যেখানে তোমাদের বলা হচ্ছে কারেন্ট যে ভ্যাকেন্সি, দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিং ডান ফর ফিলিং আপ ভ্যাকেন্সিজ অফ 2000 in the rank of constable and vacancies of 250 in rank sub inspector in আরপিএফ এবং আরপিএস, অর্থাৎ আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল 2000 ভ্যাকেন্সি রাখা হয়েছে, এবং আরপিএফ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে 250টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তবে পরবর্তীকালে তোমাদের ভ্যাকেন্সি আরও অ্যাডও করা হতে পারে যদি তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো তৈরি হয়। ওকে, এবার এখানে তোমাদের 2018 সালের পর এতদিন পর যে ভ্যাকেন্সিটা আউট করা হচ্ছে, মাত্র এখানে ভ্যাকেন্সি তোমাদের রয়েছে 2250টি। এবার তোমরা নেক্সট দেখে নাও 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনটা কীভাবে হবে, এখানে তোমাদের কোন রকম পরিবর্তন করা হয়েছে কিনা দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে দ্য রিক্রুটমেন্ট শ্যাল বি হেল্ড ফলোয়িং ফেজেস। এখানে তোমাদের ফেজ 1-এ তোমাদের কী হবে, এখানে হবে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি এক্সাম তোমাদের প্রথমে নিয়ে হবে, এবং তারপরে হবে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি তোমাদের হবে। এবং এই যে তোমাদের পিএমটি ও তোমাদের পিইটি হবে, এটা কন্ডাক্ট করবে কে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এবং তোমাদের যে পরীক্ষাটা বললাম যে কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষাটা হবে, ওই পরীক্ষা তোমাদের কন্ডাক্ট করবে আরআরবি বোর্ড, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কন্ডাক্ট করবে। ক্লিয়ার? এবার এখানে তোমরা লিখিত পরীক্ষায় পাস করলে তারপর তোমাদের পিইটি পিএমটি হলো, তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, যেটা কন্ডাক্ট করানো হবে আরপিএফ বোর্ডের দ্বারা। ক্লিয়ার? এবং তারপর তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা হওয়ার পর ট্রেনিং দিয়ে হবে, এবং তারপর তোমাদের জয়নিংটা হয়ে যাবে। এবার নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 5 নম্বর পয়েন্টে একটা ছকের মাধ্যমে রিজন ওয়াইজ জোনাল রেলওয়ে নাম দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে নোডাল পিসিএসসি দেওয়া রয়েছে। যেখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে অনলাইন ফর্ম ফিল আপ করবে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের জন্য, তোমাদের বলে রাখি অবশ্যই তোমাদের ইস্ট রিজন থেকে ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ প্রথমেই আমাদের রয়েছে ইস্ট রিজন, যেখানে ইআর অর্থাৎ ইস্টার্ন রিজন রয়েছে, এখান থেকে তোমাদের ফর্মটা অ্যাপ্লিকেশন করতে হবে।
তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও। ওকে, এবার ভিডিওর মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা, তাহলে এখানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। এখানে তোমাদের সবার প্রথম 7 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এলিজিবিলিটি অফ কন্ডিশন, যেখানে সিটিজেনশিপ লেখা রয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের অবশ্যই একজন ভারতীয় বাসিন্দা হতে হবে। এবং এখানে তোমাদের বাম দিকে পোস্টের নাম সহ এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে তোমরা যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 20 থেকে 25 বছরের মধ্যে। আর তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। এখানে কোন রকমভাবে নাম্বার পার্সেন্টেজ চাওয়া হয়নি, তোমরা শুধুমাত্র মিনিমাম নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করলেই আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। তাছাড়া তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছকের মাধ্যমে বয়সের ছাড় দেওয়া রয়েছে। তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবং তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট সম্বন্ধে বল রয়েছে, অর্থাৎ তোমরা যারা এখানে ছেলেরা অ্যাপ্লিকেশান করবে তোমাদের বলে রাখি এখানে তোমাদের মিনিমাম হাইটটা দরকার 165 সেমি, তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি। আর তোমরা যারা মেয়েরা অ্যাপ্লিকেশান করবে অবশ্যই তোমাদের মিনিমাম হাইটটা দরকার 157 সেমি। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমাদের মিনিমাম ছেলেদের জন্য হাইট চাওয়া হয়েছে 160 সেমি, আর তোমরা যারা মেয়েরা অ্যাপ্লিকেশন করবে এসসি এসটি ক্যাটাগরি তোমাদের মিনিমাম হাইটটা দেখা হবে 152 সেমি। ওকে, আর তোমরা যারা ছেলেরা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ছাতিটা থাকতে হবে 80 সেমি, তবে তোমাদের 5 সেমি এক্সপেনশন করতে হবে। তাছাড়া এখানে তোমাদের যে একটু আগে বললাম এখানে তোমাদের প্রথম হবে সিবিটি এক্সাম কিংবা তোমাদের যে এখানে রিটিন টেস্ট নিয়ে হবে। এখানে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে দেখতে পাচ্ছ নিচে তোমাদের ছকের মাধ্যমে এখানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের জন্য এখানে তোমাদের পার্ট টু পার্ট এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এবং সাবজেক্ট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে দুটি এখানে পোস্টের জন্য সেম এখানে তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নাম্বার অফ কোশ্চেন দেওয়া রয়েছে 120টা করে। এবং যেখানে তোমাদের টপিক রয়েছে কি জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার, আর্থমেটিক থেকে 35 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35 নাম্বার তোমাদের থাকবে। ওকে, এবার নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রতিটা টপিক অনুযায়ী বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। তাছাড়া এই বিস্তারিত সিলেবাস অনুযায়ী আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের জন্য তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে, তাছাড়া এখানে তোমাদের বিস্তারিত সিলেবাস কী রয়েছে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবার তোমাদের নেক্সট বলে রাখি এখানে তোমাদের যে পিএমটি চেক করা হবে, পিএমটি চেক করার পর তোমাদের হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমাদের যে পিএমটি হওয়ার পর তোমাদের পিইটি হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমাদের কী কী চেক করা হবে, তোমরা যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করবে তোমাদের এখানে চাওয়া হবে তোমরা যারা ছেলেরা অ্যাপ্লিকেশন করবে তোমাদের বলা হচ্ছে এখানে মিনিমাম তোমাদের 1600 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। আর তোমরা যারা মেয়েরা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই তোমাদের এখানে 800 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে। ওকে, এবার তোমরা যারা ছেলেরা অ্যাপ্লিকেশন করবে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাদের এখানে লং জাম্প করতে হবে 12 ফুটের এবং তোমাদের হাই জাম্প করতে হবে 3 ফুট 9 ইঞ্চির। আর তোমরা যারা মেয়েরা অ্যাপ্লিকেশন করবে এসআই পোস্টের জন্য তোমাদের 9 ফুটের লং জাম্প করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে হাই জাম্প করতে হবে 3 ফুটের। ওকে, এবার তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টে ছেলেরা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই তোমাদের 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে। আর তোমরা যারা মেয়েরা অ্যাপ্লিকেশন করবে কনস্টেবল পোস্টের জন্য তোমাদের 800 মিটার রানিং কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে। আর তোমরা যারা ছেলেরা অ্যাপ্লিকেশন করবে কনস্টেবল পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে 14 ফুটের লং জাম্প এবং 4 ফুটের হাই জাম্প, মেয়েদের জন্য 9 ফুটের লং জাম্প এবং 3 ফুটের হাই জাম্প।
ক্লিয়ার। এবার এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, এখানে অফিসিয়াল নোটিফিকেশনে বলা হচ্ছে ফর 1600 মিটার কিংবা 800 মিটার তোমাদের যে রানিংটা হবে ওই রানিংয়ের জন্য তোমাদের শুধুমাত্র একবারই চান্স দিয়ে হবে, অর্থাৎ এই সিঙ্গেল চান্সে তোমাদের কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের কিন্তু অ্যাচিভ করতে হবে ওই গোলটা, তবে তোমাদের কিন্তু অবশ্যই এখানে সিলেকশনটা করা হবে। তাছাড়া এখানে তোমাদের যে হাই জাম্প ও লং জাম্প রয়েছে তার জন্য তোমাদের কিন্তু 2বার করে চান্স দিয়ে হবে, তবে দৌড়ের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা একবারই চান্স পাবে। তাই অবশ্যই পড়াশোনার পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই দৌড়টাও কিন্তু আগে থেকে প্র্যাকটিস করে রাখবে। এবার তোমাদের বলে রাখি এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে কি দেখা হবে। একটু আগে তোমাদের যে বললাম যে এখানে তোমাদের প্রথম হবে লিখিত পরীক্ষা, তারপর তোমাদের পিইটি এবং পিএমটি এবং তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান। এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে কোন কোন ডকুমেন্টস চেক করা হবে এখানে বিস্তারিত লিস্ট দেওয়া রয়েছে 15/3 দাগে, যেখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থেকে শুরু করে গ্র্যাজুয়েশান, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, প্রুফ অফ এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 2 কপি অফ সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ লাগবে, অর্থাৎ তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, তার সঙ্গে সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের সার্টিফিকেট দেখাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা কোনো কাজ করছো এমপ্লয়ি তোমাদের কিন্তু অবশ্যই এনওসি তোমাদের দেখাতে হবে। এই সমস্ত কিছু তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের ভেরিফিকেশানের সময় তোমাদের কিন্তু অবশ্যই যাচাই করা হবে। ওকে, তাই আগে থেকে তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে, তাই অবশ্যই তোমরা আগে থেকে ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে। ক্লিয়ার। এবার তোমাদের বলে দিই এখানে যে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান, এখানে কিন্তু তোমাদের এক্সামিনেশান ফিস সম্বন্ধে, মোড অফ পেমেন্ট সম্বন্ধে এবং তার সঙ্গে সঙ্গে কী হবে তোমাদের কোন লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান করতে হবে, অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা কবে থেকে শুরু হবে এই সম্বন্ধে কিন্তু আপডেটটা দেওয়া নেই, তবে পরবর্তীকালে আপডেটগুলো এলে অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো, অর্থাৎ অফিসিয়াল ফুল নোটিফিকেশান পাবলিশ হলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। এবার কবে থেকে আবেদন শুরু হবে দেখো, এই জানুয়ারি মাসে যেহেতু তোমাদের প্রথমেই এখানে অফিসিয়াল আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে, তাই আশা রাখতে পারো খুবই শীঘ্রই কিন্তু এখানে অনলাইন আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভ হবে। যখনই এখানে অফিসিয়াল ফুল নোটিফিকেশান পাবলিশ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, অবশ্যই তোমাদের সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা।